We are back again with ওয়ালটন আমাদের পণ্য। সো ট্রেন্ডকে ফলো করে ওয়ালটন বাজারে নিয়ে এসে বলেছে তাদের একটি লো বাজেট স্মার্টফোন ওয়ালটন NE-XG N26। ফোনটি বাজারে লিটারেলি খুবই হাইপ তুলতে যাচ্ছে, দ্যাটস ফর শিওর। ফোনটিতে অ্যাকচুয়ালিতে কী কী থাকছে এবং কেমন হতে যাচ্ছে, লেটস টক অ্যাবাউট ইট। ডিভাইসটার লুকসটাই হচ্ছে সবথেকে বেশি ট্রেন্ডি। লুকসটাকে নিয়ে বা ডিজাইনটাকে নিয়ে ভিডিওর শেষের দিকে কথা বলছি। নাও ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের HD+ ইনসেল IPS ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। বাজেট ডিভাইস হিসাবে 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করার ব্যাপারটা এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট ইউজ করার ব্যাপারটা ওয়ালটনকে অ্যাপ্রিসিয়েট করার মতোই। হ্যাঁ, এটি ঠিক, HD+ বা 720p প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচ করার সময় বা দেখার সময় কিছুটা হলেও তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে, দ্যাট অবভিয়াস বা শিওর। বাট বাজেট ডিভাইস হিসাবে HD+ প্যানেলটাই কমন বা স্ট্যান্ডার্ড, সেই বিষয়টাকে নিয়ে কমপ্লেন করছি না। খুবই কাছ থেকে ডিসপ্লেটাকে দেখলে তখন শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালিতে বা রিয়েলিটিতে এত কাছ থেকে কেউ ডিসপ্লেটাকে দেখে না বা ওয়াচ করে না। মিনিমাম ডিস্টেন্স থেকে বা ঠিকঠাক দূরত্ব থেকে ডিসপ্লেটাকে ওয়াচ করলে তখন শার্পনেসের ঘাটতি তেমন একটা লক্ষ্য করা যাবে না। মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউটিউবে ভিডিওস দেখে, গেমিং করে অথবা যে কোনো ধরনের কন্টেন্টই ওয়াচ করে মোটামুটি ভালোভাবেই এনজয় করা যাবে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে মোটামুটি নাইসই বাজেট ডিভাইস হিসেবে কনসিডার করলে। আর 90 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, সেটা অবভিয়াস। লো বাজেটের মধ্যে 90 হার্জের রিফ্রেশ রেটটা কমন থাকলেও 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা কিন্তু একেবারেই কমন না, দ্যাট ইজ ফোনটির ইমপ্রেসিভ পার্ট। সো আমরা বলবো বাজেট ডিভাইস হিসাবে ডিসপ্লে প্যানেলটা ঠিকঠাকই আছে, নট সো ডিসঅ্যাপয়েন্টিং। ফোনটির সফটওয়্যার থাকছে Android 14 অন টপ অফ DDoS। ডিভাইসটিতে আরও থাকছে IP52 রেটিং। এখন ফোনটির হার্ড বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে UniSoC Tiger T616। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বাজেট ডিভাইস হিসাবে এই প্রসেসরটি বা চিপসেটটি ডিসেন্ট। তার মানে হচ্ছে ফোনটি থেকে বাজেট ডিভাইস হিসাবে কনসিডার করলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে, হোক সেটা গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক অথবা দৈনন্দিন জীবনের কাজ। হাই লেভেলের গেমগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে এবং গেম প্লে হবে স্মুথ। গেমিং করার সময় অথবা ডে টু ডে রেগুলার টাস্ক পারফর্ম করার সময় খুব একটা বেশি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না, অ্যাজ লং অ্যাজ যদি ফোনটাকে খুব বেশি হেভি ইউজ বা হেভি প্রেশার না দেওয়া হয়। এই ব্যাপারটিও কিন্তু মাথায় রাখতে হবে, যারা খুবই বেশি হেভি ইউজার অথবা স্মার্টফোনে খুব বেশি মাল্টিটাস্কিং করে থাকেন তাদের জন্য এই ফোনটি বা ডিভাইসটি অবশ্যই নয়, কারণ চিপসেটটা মোটামুটি ভালো পারফর্মিং প্রসেসর হলেও অত বেশি পাওয়ারফুল প্রসেসর নয়। সো যারা মিডিয়াম টাইপের ইউজার্স আছেন তারা ফোনটি থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন, বাট অ্যাগেইন যারা হেভি ইউজার্স তাদের জন্য ফোনটি বা ডিভাইসটি অবশ্যই নয়। কিপ দিস ইন মাইন্ড। এখন ফোনটির আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটা। ফোনটিতে থাকছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2 এবং SD কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। লো বাজেট ডিভাইস হিসাবে 8GB র্যাম থাকার ব্যাপারটা কিন্তু আসলেই ইন্টারেস্টিং, রাইট? এই ব্যাপারটিও ওয়ালটনকে অ্যাপ্রিসিয়েট করার মতোই। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, বাট ট্রিপল ক্যামেরা জাস্ট নামেই, কাজের বা অ্যাকচুয়াল সেন্সর হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা। অ্যাপেচার হচ্ছে f1.8 অ্যাপেচার থাকার কারণে ফোনটি থেকে লো লাইটে ভালো কোয়ালিটির পিকচার্স এবং ভিডিওস পাওয়া যাবে, কারণ সেন্সরটা বা লেন্সটা ভালো পরিমাণের আলো পাবে। আর বাকি দুইটা ইউজলেস সেন্সরস থাকছে, জাস্ট নাম্বার বাড়ানোর জন্যই দেওয়া হয়েছে, সেগুলোকে নিয়ে আর কী বা বলবো। আর ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ডিভাইসটিকে দিয়ে 1080 পিক্সেলে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ব্যাটারি। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট।
এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে তো একদিনের ব্যাটারি ব্যাকআপ খুবই ইজিলি পাওয়া যাবে এবং সাথে প্রোভাইড করা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা মোটামুটি দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। এখন ফোনটির লুকসটাকে নিয়ে বা ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মোস্ট ট্রেন্ডিং ডিজাইন উইচ ইজ ভিগান লেদার, যার কারণে ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম আর লাক্সারিয়াস লাগে। এটি যে একটি লো বাজেট স্মার্টফোন ফোনটির লুকসটি থেকে বুঝেই যাচ্ছে না, একটা এক্সপেন্সিভ স্মার্টফোনের ভাইবস আসছে। আর লেদার ফিনিশ থাকার কারণে ফোনটির হ্যান্ড ফিলও হবে অনেকটাই ভালো বা নাইস। আর এই গোল ক্যামেরা রিংটার কারণে ফোনটার লুকসটা আরও বেশি ইনহ্যান্স হয়ে গিয়েছে। গাইস, ওয়ালটন NE-XG N26 স্মার্টফোনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।